হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসে নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছো। আর আজকে বিজয়া দশমী, সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো, মা নিরঞ্জনের পথেও বেরিয়ে পড়েছেন। সো আজকে আমার কিন্তু কোনো প্ল্যানই ছিল না, বেসিক্যালি দাদাদের ছিল আজকে প্রি ওয়েডিংয়ে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে ব্লগের মধ্যেই জানতে পারবে তোমরা যদিও। তো তাও বলে দিই, আমরা গেছিলাম দার্জিলিং তাদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য। যা তোমরা তো রিভিল করেই দিলাম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই সামনেই আমার দাদার বিয়ে, তো তাই জন্যই আমরা গেছিলাম প্রি ওয়েডিং শ্যুটে। দাদা, আমি, ঋতিকা, দাদা আর আমার বৌদি ভাই। তো সবাই আর দেখো, এখানে একটা ফান মুভমেন্ট হয়ে গেছে, কারণ ঋতিকা হয়েছে এখানে হয়তো ফটো তোলা হচ্ছে, ও বুঝতে পারিনি ভিডিও করার জন্য এক পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা তারপরে চলে আসলাম একদম শিয়ালদা স্টেশনে। তো আমাদের ট্রেন ছিল 9:43 করে, আমরা তার অনেক আগেই চলে গিয়েছিলাম। ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো আমরা বসেই কাটিয়েছিলাম। তো যাই হোক, অনেক লাগেজ ছিল আমাদের। অনেকক্ষণ ওয়েটিং লিস্টে থাকার পরে আমাদের ট্রেনও ফাইনালি চলে আসে, আর আমরা আমাদের লাগেজ চেকিং করে একদম স্টেশনে চলে আসি। অ্যান্ড দেন ট্রেনে উঠে তো আমার কোনো ক্লিপই নেওয়া হয়নি, আমি শুধুই ঘুমিয়ে গেছি। তো দেখো, আমরা নেক্সট ডে এনজেপিতে নেমে এখানে ভিডিওটা আমি আবার স্টার্ট করলাম। আর এখন আমরা এনজেপিতে একটা স্টে করব, কারণ এখান থেকে দাদাদের শ্যুট হতে হতে যাবে, তাই ওরা ড্রেস চেঞ্জ করবে অ্যান্ড আমরাও ফ্রেশ হব। তো দেন আমরা ওখান থেকে যাব এবার পাহাড়ের উদ্দেশ্যে। সো চলো রেডি হয়ে তারপরে বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো, আমরা এখন বেরিয়েও পড়েছি এনজেপি থেকে, অনেকটা চলে এসেছি, পাহাড়ও দেখা যাচ্ছে, মানে আলাদাই এক্সাইটমেন্ট লাগছিল। আর দেখো মেঘটা কি সুন্দর পাহাড়ের গায়ে লেগে রয়েছে। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চের জন্য, কারণ আমাদের তো ব্রেকফাস্ট পুরো স্কিপই হয়ে গেছে, আর এখন 1টা বাজে, এখন তো লাঞ্চ বললেই চলে। তো তাই আমরা এখন লাঞ্চ করবো। তো দেন আমরা আবার বেরোবো। দেখো এখানে স্পাইডারম্যান হয়ে গেছিলো, এখানে উঁকি মেরে দেখছিলো। আর তারপরে আমরা আবার আমাদের শ্যুটের যেখানে, এবার সব খাওয়া দাওয়ার পরে শ্যুট যেখানে হবে সেখানে আমরা যাচ্ছি। ওই জায়গাটা জাস্ট অসাম, আর এখানে দেখতেই পাচ্ছ জাস্ট অসাম জায়গাগুলো সব। আর এতটা সুন্দর, মানে চোখ পুরো জুড়ে যাবে, চারদিকটা সবুজ আর সবুজ। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কার্শিয়ংয়ে। তো দেখো, এখান থেকে আর কিছুক্ষণ গেলেই আমরা স্পটে চলে যাব। আর এখানে দেখো হিরো হিরোইন, আর পাশে আমি ভিলেন, না আমি ভিলেন না, আমি হচ্ছে হেল্পার। তো তাদের আমি আর ঋতিকা মিলে চলে আসলাম স্পটে। আর স্পটটা জাস্ট আমার ভয় লাগছিল প্রথমে যেতে, মানে কিরকম একটা ভালোই লাগছিল না যে কোথায় নিয়ে চলে যাচ্ছে। এরকম পাহাড়ের সাইডে একটা খাদ দেখতেই পাচ্ছ পুরো, সামনে দিয়ে একটু একটু রাস্তা রয়েছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর ভাবছি এটা কোথায় নিয়ে চলে এলো, ভালো ভিউ দেখতে পাচ্ছি না। কিন্তু দেন গাইস, মানে বলে না সবুরে নোয়া ফলে, তো ওই রকমই একটা ব্যাপার হয়েছিল। তোমরা এখনও ভাবছো, তোমরাও হয়তো ভাবছো আমার মতো, যেটা কোথায় রে বাবা, কী জায়গায় চলে আসলো। মানে ওপর দিয়ে তোমার ভিউটা জাস্ট দেখতে না জাস্ট অসাধারণ লাগছিলো। তো এখান থেকে দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আরও তোমাদেরকে ভিউ দেখাবো, মানে তোমরা জাস্ট জায়গাটা দেখে পুরো পাগল হয়ে যাবে। আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এগুলো দেখছি এখন পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, যখন মেঘটা কেটে যাবে আলাদাই একটা ফিল লাগবে, মানে কোথায় চলে এসেছি পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। আর এখন দেখছি স্ট্রংলি একটা দাদা আগে রয়েছে, ক্যামেরাম্যান দাদা, আর এখানে ওরা আসছিল দাদা। তো ফার্স্ট লোকেশনটা দেখেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, মানে আমি এতটা উপরে ছিলাম, তোমরা জাস্ট দেখো, মনে হচ্ছে পুরো আকাশ আমার হাতের সামনে, এতটা সুন্দর লাগছিল তোমাদেরকে আমি বলে দিতে। আর এখান থেকে দেখতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু ঠান্ডাও ছিল। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মেঘ পুরো কতটা ঢেকে গেছে, আস্তে আস্তে সবই হয়ে যাচ্ছে, কোনো ক্যামেরাম্যানরা ক্যামেরা সেট আপ করছে। আর এখানে অলরেডি শ্যুট চালু হয়ে গেছে, আর কিন্তু খুবই ঠান্ডা ছিল। আর আমি চলে এসেছি একদম টপে, এখানে কিন্তু রাস্তাটা পুরো শেষ, এখানে আমি একটু ফটো আর ভিডিও করার জন্য। আর দেখো পুরো মানে অসম লাগছে, পুরো মেঘে পুরো ঢেকে গেছে, আর এতটা সুন্দর ছিল তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করতে আমি পারবো না, বাস তোমরা চোখে দেখলে তোমরা বুঝতে পারবে। আর প্রথম থেকে আমার দার্জিলিং সব থেকে প্রিয় জায়গা, মানে একদম সুন্দর একটা জায়গা, যেখানে এখনো অনেক স্পট রয়েছে, ঘোরার সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর দেখো এখানে অলরেডি প্রি ওয়েডিং স্টার্ট হয়ে গেছে, ওদের ভিডিও আমি নিচ্ছিলাম কিছু কিছু ক্লিপ, যেটা তোমাদেরকে এখন দেখাবো না। আর প্রি ওয়েডিং এর ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি প্রি ওয়েডিং এর ভিডিও দাদাদের তোমাদের আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো আর আমি কতটা উঁচুতে রয়েছি আর ওরা কোথায় রয়েছে, মানে পুরো চুনোপুটি লাগছে দেখে, আমরা এতটা উঁচুতে ছিলাম। অ্যান্ড দেন আজকের মতো শ্যুট শেষ করে আমরা সবাই চলে আসি রুমে, আর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ম্যাল রোডে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ম্যাল রোড তো বেশিক্ষণ খোলা থাকে না, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। আর আগেও এসছি আমি দার্জিলিং, তাই অনেকটাই চেনা বলতে পারো। আর এখানে আমরা ক্যান্ডি কিনতে এসেছিলাম। তাই আমরা এখন ম্যাল রোডে, দার্জিলিংয়ের মল রোডে দার্জিলিং ম্যাল রোড, আর ম্যাল রোডে এসেছি। আর এখানে দুর্গা পুজো হয়েছিল, এই যে প্যান্ডেল কেদারনাথ করেছিল,
আমরা আজকে আছি কলকাতা ছেড়ে আজকে আমরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আর আমরা এখন আর এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা যেখানে দার্জিলিংয়ে গেলে সবাই ছবি তুলবে, মানে সবার তো ডিপি প্রোফাইল পিকচার থাকেই। আর এই হচ্ছে হোপলেন্ড সি। আর এর পিছনে ইতিহাসটা দেখো, কতটা ভিড় রয়েছে এখানে ছবি তোলার জন্য, জাস্ট লাইন পড়ে যায়। আর এই বিখ্যাত জায়গায় আমিও ফটো তুলেছিলাম, কিন্তু আজকে না, আমাদের লাস্ট ডে শ্যুট ছিল এখানে, তো সেই দিনই আমি ছবি তুলেছিলাম, সুন্দর সুন্দর ছবি, যেগুলো তোমাদেরকে আমি সব শেয়ার করবো। সেটাই হোক, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।